আজ আলোচনা করব যোগের ফল কি হয়। তাহলে যোগ ফল বলতে কি বোঝায়? তাহলে যোগের ফল হলো সিদ্ধি লাভ। যোগ হচ্ছে কি, মানে যোগ যদি মানুষ সঠিকভাবে করতে পারে তাহলে সমস্ত কিছুর নিষ্পত্তি সে করে দিতে পারবে, সমস্ত কিছুর নিবৃত্তি সে কিন্তু বুঝতে পারে। তাহলে যোগ বলতে বোঝায় হচ্ছে মানে কি বলবো, যোগ স্বাধীনতা লাভ করায় মানুষকে। তাহলে মানুষ স্বাধীনতাকে লাভ করতে পারে কার দ্বারা? যোগের দ্বারা। তাহলে যোগ হলো নিজের কাজ, বাকি সব ভূতের কাজ। মানুষ সারাদিন কি করছে? মানুষ সারাদিন যে কাজগুলো করছে সেগুলো অস্থায়ী কাজ, অনিত্য কাজ, অস্থির কাজ। এই কাজগুলো মানুষকে চঞ্চল করে দেয়, মানুষের চঞ্চলতা বাড়িয়ে দেয়। এগুলো কখনোই মানুষকে স্থিরতা দিতে পারে না। কীভাবে? মানুষ সারাদিন কি করছে? হয় চাষ করছে, নয় চাকরি করছে, নয় ব্যবসা করছে। পেশার কারণে এই চাষ, চাকরি, ব্যবসা, এই তিনটা পেশা মানুষকে কি করছে? অস্থায়ী ধন সম্পত্তি দিচ্ছে। ধন সম্পত্তি তার যতই বাড়ুক সে ওগুলো পাওয়ার ইচ্ছাটা আবার বাড়িয়ে দিচ্ছে। তাহলে পাওয়ার তৃষ্ণাটা বাড়িয়ে দিচ্ছে, ভোগের তৃষ্ণাটা আরও বাড়িয়ে দিচ্ছে। এরপর মানুষ কি করছে? মানুষ চাইছে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আরও বাড়ুক। এগুলো কি জিনিস? এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে মানুষ কি ভাবছে? নিজের ভাবার চেষ্টা করছে, আপন ভাবার চেষ্টা করছে। অথচ মানুষ জানে না যে তার নিজের শরীরটাই নিজের নয়, যেটা যে কোনো সময় নষ্ট হতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, তার মৃত্যু হতে পারে। তাহলে মানুষ নিজের শরীরকে না জেনে যদি অন্যের শরীরকে আপন ভাবার চেষ্টা করে, এই ভাবনাটা ভুল এবং এই ভাবনাটা তার পক্ষে যেমন ক্ষতিকর এবং তাকে এই ভাবনা এক সময় ব্যর্থ করবে। তাহলে মানুষ যোগাভ্যাস যদি করে, যোগ মানুষের এই ভুল ধারণা ভেঙে দেয়। যোগ কি বুঝিয়ে দেয়? যোগ মানুষকে জানিয়ে দেয় সে সঠিক কি চায়, তার আত্মতৃপ্তির জায়গাটা কোথায়। মানুষ আত্মস্থ যতক্ষণ না হচ্ছে, আত্মার স্থিরতা, আত্মার স্বরূপকে মানুষ যতক্ষণ না বুঝতে পারছে ততক্ষণ মানুষ তৃপ্তি পায় না। তাহলে আত্মতৃপ্তির একমাত্র উপায় হচ্ছে যোগ। তাহলে যোগের ফল হচ্ছে আত্মস্থ হওয়া, আত্মাকে লাভ করা, আত্মদর্শন করা। তাহলে যোগ জীবের সঠিক গতির ধারণা এনে দেয়। তাহলে জীবের গতি কোথায়, কোন দিকে, কিভাবে হচ্ছে সেই সঠিক ধারণা এনে দেয় যোগ। এই যে প্রকৃতি, অষ্ট প্রকৃতি রয়েছে। কি আটটা প্রকৃতি? আটটা প্রকৃতি হচ্ছে পৃথিবী, জল, অগ্নি, বাতাস, আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র। এই আটটা প্রকৃতির যে স্বরূপ বা আটটা প্রকৃতির কি ক্ষমতা, কি শক্তি রয়েছে, এই শক্তি সম্পর্কে সঠিক ধারণা এনে দেয় যোগ। প্রকৃতি এই যে পরিবর্তনশীল, সবসময় যে প্রকৃতির পরিবর্তনশীলতা দেখা যাচ্ছে, এই প্রকৃতির পরিবর্তনশীলতা সম্পর্কে সঠিক জ্ঞান এনে দেয় যোগ। যোগ ছাড়া প্রকৃতির ধারণা সঠিকভাবে লাভ করা যায় না। তাহলে আত্মার ধারণা এনে দিচ্ছে যোগ, পরমাত্মার ধারণাও এনে দেয় যোগ। পরমাত্মার ধারণা কিভাবে এনে দেয়? মানুষের মধ্যে যে প্রজ্ঞাচক্ষু আছে, এই প্রজ্ঞাচক্ষু খুলে দেয় যোগ। প্রজ্ঞাচক্ষু ছাড়া মানুষ কখনোই ঈশ্বরকে দর্শন করতে পারে না, ঈশ্বরের বোধ লাভ করতে পারে না। যখন মানুষ এই যে ঈশ্বরের যে ধর্ম, ঈশ্বরের যে শাসন, ঈশ্বরের যে নিয়ন্ত্রণ, ঈশ্বরের যে গুণ, ঈশ্বরের এই সর্বব্যাপকতা, সর্বজ্ঞতা, এটাকে উপলব্ধি করতে পারে কিসের দ্বারা? যোগের দ্বারা। যোগ ছাড়া এই উপলব্ধি কোনোভাবেই সম্ভব নয়। আর কি? তাহলে আত্মাকে লাভ করতে সাহায্য করছে যোগ, পরমাত্মাকে লাভ করতে সাহায্য করছে যোগ, প্রকৃতির সম্পর্কে সঠিক ধারণা করতে সাহায্য করছে যোগ। তাহলে যোগ ছাড়া কখনোই এগুলো সম্ভব হয় না। তাই যোগেই আসে সাফল্য। যোগ ছাড়া সুফল পাওয়া যায় না, যা পাওয়া যায়
অনিত্য ফল পাওয়া যায়, অস্থায়ী ফল পাওয়া যায়, অস্থির ফল পাওয়া যায়। তাহলে যোগ আমাদেরকে কি ফল দেবে? যোগ আমাদেরকে দেবে স্থিরতা অস্থিরতা বোঝার ধারণা। যোগ আমাদেরকে দিবে নিত্য বস্তু অনিত্য বস্তুর সম্পর্কে সঠিক ধারণা। যোগ আমাদেরকে দিবে সুখের ধারণা। যোগ আমাদেরকে দেবে আত্মীয়তার ধারণা। যোগ আমাদেরকে দেবে শান্তি অশান্তির সঠিক ধারণা। তাহলে যোগ আমাদের কতভাবে সাহায্য করছে? তাহলে যোগ আমাদের ঋণ শুদ্ধি ঘটায়। আমাদের এই যে ভোগে তৃষ্ণা রয়েছে, মানে এটা ভোগ করব সেটা ভোগ করব, এই যে তৃষ্ণা, ধন সম্পত্তি আত্মীয় স্বজন সমস্ত কিছুর সঙ্গে যে যোগাযোগ রাখবো বা কেমন তাদের সঙ্গে ব্যবহার করব, এই সমস্ত যে ইচ্ছাগুলো বাড়িয়ে দেয় কে? ইন্দ্রিয়, মন বুদ্ধি অহং। তাহলে এই যে ইন্দ্রিয়কে সংযত করতে শেখাচ্ছে কে? যোগ। মনকে সংযত করতে শেখায় কে? যোগ। যোগের দ্বারাই মন সংযত হয়, যোগের দ্বারাই মানুষের বুদ্ধি সংযত হয়, যোগের দ্বারাই মানুষের অহং সংযত হয়। তাহলে যোগের দ্বারাই মানুষের সমস্ত ইন্দ্রিয় সংযত হয়। তাই যোগ ছাড়া মানুষের ইন্দ্রিয় মন বুদ্ধি অহং এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পৃথিবীর কোনো বিদ্যা নেই যে বিদ্যা এগুলোকে সংযত স্থির করতে পারে, শুধুমাত্র যোগ ছাড়া। তাই মানুষের প্রতিদিন যে কাজ করা উচিত সেটা হচ্ছে আত্মকর্ম। আত্মকর্মই হলো যোগ। তাই যোগ যদি কেউ অভ্যাস করে নিয়মিত, তাহলে এগুলো তার সংযত হয়। সে তখন কি করবে? যোগভ্যাসী প্রকৃত যোগীই জগতের সুফল পায়। বাকি মানুষ, সাধারণ মানুষ যে কাজ করে সেটা কুফল, সেটা ব্যর্থ ফল দেয়। তাই মানুষ সবসময় প্রথমেই যখন দিন শুরু করবে সেটা যোগাভ্যাস দিয়ে তার দিন শুরু করা উচিত। কারণ প্রথমে নিজের কর্ম করুক, তারপর সে অন্যের কর্ম, ভূতের কর্ম যাই করুক, তার মধ্যে সে কর্মের দোষ আসে না। কর্মের কুফল তাকে কখনোই বিড়ম্বিত করতে পারে না, বিব্রত করতে পারে না, দুঃখ দিতে পারে না, কষ্ট দিতে পারে না। তাই যোগাভ্যাসটাই মানুষের প্রাথমিক কর্তব্য, প্রধান কর্তব্য হওয়া উচিত। কারণ যোগ ছাড়া যত কাজই সে সারাদিন করুক, সে কাজটা ভুল কাজ, অস্থির কাজ, অস্থায়ী কাজ। সে কাজ তাকে কাঙ্ক্ষিত ফল লাভ করতে দেবে না। অস্থায়ী কাজে কখনোই মানুষের আশা মিটবে না। আশা দুরাশায় থেকে যাবে, সেই আশা বেড়েই যাবে।